মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রহস্যজনকভাবে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মারা গেছেন। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সে সময় তার সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইরানের একজন বিচারক থেকে প্রেসিডেন্ট পদে আসীন হয়েছিলেন ইব্রাহিম রাইসি। শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের বংশধরদের মতো কালো পাগড়ি পরতেন। রাইসি প্রথম ইরানি রাষ্ট্রপতি যার আমলে ইরান শুধুমাত্র ফাঁকা বুলি আওড়ানোর বদলে সরাসরি ইসরায়েলে হামলা পরিচালনা করেছিল। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই ব্যক্তির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে। ইব্রাহিম রাইসি কিভাবে ইরানের ক্ষমতায় এসেছিলেন এবং পশ্চিমারা কেন তাকে ভয় পেত সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ইরানের রাজনৈতিক ক্ষমতার কাঠামো বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকটাই আলাদা। ইরানের নেতৃত্ব মূলত দুই ভাগে বিভক্ত, একদিকে ধর্মীয় নেতৃবৃন্দ, অন্যদিকে সরকার। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে নতুন সংবিধান অনুযায়ী দেশটি একজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে পরিচালিত হয়। এখনও পর্যন্ত মাত্র 2 জন ব্যক্তি ইরানের সুপ্রিম লিডার হতে পেরেছেন। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন ইসলামী বিপ্লবের প্রাণপুরুষ সৈয়দ রুহুল্লাহ খোমেনি, যিনি পশ্চিমাদের কাছে আয়াতুল্লাহ খোমেনি হিসেবে পরিচিত। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো ইরানের সর্বোচ্চ নেতা হন সৈয়দ আলী হোসেইনি খামেনি। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি হিসেবে অধিক পরিচিত। 1989 সাল থেকে এখনও পর্যন্ত দীর্ঘ 25 বছর যাবৎ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নিহত হওয়া রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ছিলেন আলী খামেনির খুব কাছের লোক। সেই সাথে তিনি দেশটির ধর্মীয় নেতৃবৃন্দ এবং সরকার উভয় শাখার মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। সে কারণে অনেকেই ধারণা করছিলেন রাইসি হয়তো তৃতীয়বারের মতো ইরানের সর্বোচ্চ নেতা হবেন। 85 বছর বয়সী খামেনি প্রায়ই অসুস্থ থাকেন, তাই মনে করা হচ্ছিল রাইসির মতো একজন বলিষ্ঠ রাজনীতিবিদ পরবর্তী সুপ্রিম লিডার হলে ইরানের অবস্থান বিশ্ব রাজনীতিতে আরও পাকাপোক্ত হবে। ইব্রাহিম রাইসি এমন একটা সময় রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন যখন ইরান তীব্র অর্থনৈতিক সমস্যা, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনা সহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। ক্ষমতায় আসার পর থেকেই ইব্রাহিম রাইসি ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। সেই সাথে ইরানের নিজস্ব উন্নত প্রযুক্তি গড়ে তোলার ব্যাপারে জোর দেন। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সমঝোতা হওয়ার সম্ভাবনাও তৈরি করেছিলেন রাইসি। দীর্ঘ টানাপোড়েনের পর প্রতিবেশী সৌদি আরবের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল এই ইব্রাহিম রাইসির আমলেই, যার ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার পর রাইসি প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে পাল্টা হামলা চালান। সবাই মনে করছিল রাইসি ইরানের সুপ্রিম লিডার হলে ইসরায়েলকে একদণ্ডও শান্তিতে থাকতে দিতেন না, তাই ইসরায়েলের নেতারা খামেনির চেয়ে রাইসিকেই বেশি ভয় পেত। ইরানের নেতৃত্বাধীন এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ সমন্বয়ে ইব্রাহিম রাইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। এটি মূলত ইরান ও সিরিয়া সরকার, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ফিলিস্তিনের হামাসের একটি রাজনৈতিক ও সামরিক জোট। ইব্রাহিম রাইসি রাশিয়া, চীন, তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ সখ্যতা গড়ে তুলেছিলেন এবং নিজেদেরকে স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে বর্ণনা করেন তিনি, যার মাধ্যমে তিনি একজন সত্যিকারের বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা তার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে সবসময়ই ভীত থাকত। ইব্রাহিম রাইসি 1960 সালে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেছিলেন। রাইসির বেড়ে ওঠার সময়টাতে ইরানে খুবই টালমাটাল পরিস্থিতি চলছিল। রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। বাবার মতো রাইসিও ছেলেবেলা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছেন। পরবর্তীতে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি এবং শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্র এবং আইনের মৌলিক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
1980 সালে মাত্র 20 বছর বয়সে ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগে কাজ শুরু করেন। 1988 সালে বিতর্কিত এক গোপন ট্রাইব্যুনালের বিচারক প্যানেলে ছিলেন তিনি, যার মাধ্যমে বামপন্থী বিরোধী দলের হাজার হাজার রাজনৈতিক কর্মীদেরকে পুনর্বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে কারণে পশ্চিমারা রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। 1989 সাল থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2004 সাল থেকে দেশটির বিচার বিভাগের উপপ্রধানের দায়িত্বও পালন করেছেন। 2014 সালে রাইসি সমগ্র ইরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্বপ্রাপ্ত হন। এর 2 বছর পর আলী খামেনি তাকে দেশটির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভির তদারকির দায়িত্ব দেন। এই সংস্থাটি ইরানের কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ, আর্থিক এবং নির্মাণ কাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিচালনা করে থাকে। 2017 সালে হঠাৎ করেই তিনি প্রেসিডেন্ট পদের নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন, কিন্তু সেবার 38% ভোট পেয়ে হাসান রুহানির কাছে হেরে যান রাইসি। তার ক্যারিয়ারের অসাধারণ সাফল্যের ধারায় 2019 সালে আলী খামেনি ইব্রাহিম রাইসিকে ইরানের প্রধান বিচারপতি নিযুক্ত করেন। পরবর্তীতে তিনি ইরানের 88 সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ সভার উপ-চেয়ারম্যান নির্বাচিত হন। এই বিশেষজ্ঞ সভার সদস্যরাই ইরানের সুপ্রিম লিডার বা খামেনির মতো নেতা নির্বাচন করেন। অবশেষে 2021 সালের নির্বাচনে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। তার স্ত্রী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের 2টি সন্তান রয়েছে। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।